আমরা দেখতে পাচ্ছি অভিনেতা তিনি আজকে রাজপথে চলে আসছেন। অভিনয়ের পর্দায় আপনাকে বারবার দেখা যায়, আজকে আপনি রাজপথে এসেছেন কালো পতাকা হাতে, কালো পাঞ্জাবি পরে। আসলে কি বার্তা দিচ্ছেন আগামী জাতীয় নির্বাচনের জন্য? আমি শুধু অভিনেতাই না, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার মতো হাজারো নাগরিক আজ অসুবিধায় আছে, তারা পেট ভরে ভাত খেতে পারছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছে না, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। এর প্রতিবাদে আজ আমি এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেছি। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করা, বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করা, এটাই আজকে দাবি। এই দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে যে বিএনপির নেতৃত্বাধীন আজকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত যে কালো পতাকা মিছিল, সেখানে অংশ নিয়ে তিনি কিন্তু এই মিছিলে বা কালো পতাকা মিছিলে অংশ নিয়েছেন। আমরা একটু তার কাছ থেকে আপনাদের আজকের এই গণমিছিল বা কালো পতাকা মিছিল কি বার্তা দিচ্ছে? সুস্পষ্ট বার্তা একটা, হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশে পুলিশ লীগ যেভাবে বিএনপি নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু না, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। আপনারা জনতার কাতারে আসেন, জনতার পালস বোঝার চেষ্টা করেন। এই দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে সরকার প্রতিষ্ঠিত হবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই লুট হওয়া ব্যাংক, লুট হওয়া সবকিছু, আলেম ওলামাদের হত্যার এই বিচার করা হবে বাংলাদেশের মাটিতে। তিনি আসলে একজন অভিনেতা নয়, তিনি একজন নাগরিক। সেই নাগরিকের দায়বদ্ধতা থেকে তিনি আসলে এই সরকারের পদত্যাগ চাইছেন এবং একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে একটি গণতান্ত্রিক এবং সুষ্ঠু এবং দেশের যে সরকার, জনগণের যে সরকার, সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কিন্তু আজকে রাজপথে এসেছেন। কি আর